In a major success against the narcotics trade, the Bojongnagar police intercepted a massive consignment of Yaba tablets during a routine vehicle inspection on Monday. Acting on a confidential tip-off, police personnel signaled an auto rickshaw to stop, leading to the recovery of 8,000 Yaba tablets. The breakthrough occurred when officers established a checkpoint based on specific intelligence regarding a drug shipment. Upon searching in the suspicious auto rickshaw, the police discovered the contraband hidden inside the vehicle. The seized narcotics are estimated to be worth approximately ₹8 lakhs in the grey market. During the commotion of the search, the driver of the auto rickshaw managed to flee the scene. A manhunt has been launched to track him down. When the driver escaped, police successfully apprehended 2 individuals traveling in the vehicle. The arrested suspects have been identified as Sanjeev Hossain, a resident of Aralia, and Abdul Rahman, a resident of Motinagar. অ্যাকচুয়ালি গতকালকে রাত্রিতে আমাদের থানার অফিসার সাব ইন্সপেক্টর অর্পণ সাহা, এএসআই মানিককর এবং তাদের সঙ্গে আরও স্টাফ ভেহিকেল চেকিংয়ে ছিলেন বলতে নবচমনিতে ছিলেন। তো ওই সময় তারা ভেহিকেল চেকিং করার সময় একটা অটো মানে ওই দিক থেকে নবচমনির থেকে বণিক চমনির দিকে আসছিল। তখন তারা সাইন দেখায় এটাকে স্টপ করার জন্য, কিন্তু অটো ড্রাইভার পুলিশের সাইন মানেনি এবং সেটা ভায়োলেট করে আরও স্পিডে চলে আসছে। তারপর এখানে নাকাতে এটাকে যে কোনোভাবেই আটকানো হয়। নাকাতে আটকানোর পরে সেটাকে আমরা সেই অফিসার অর্পণ সাহা এবং মানিককর তাদের স্টাফ প্রিলিমিনারি চেক করার পরে বুঝতে পারে যে তাদের সঙ্গে অবৈধ কোনো নেশাজাতীয় সামগ্রী আছে। সেই সূত্র মতে আমাকে ইনফরমেশান দেয় এবং ইনফরমেশান দেওয়ার পর আমি সেটা এসডিএম জিরানিয়াকে রিকোয়েস্ট করি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠানোর জন্য সঙ্গে সঙ্গে, এবং এফএসএল টিমকেও বলি আসার জন্য স্পটে। তো এফএসএল টিম এবং এসডিএম জিরানিয়ার থেকে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনিও আসেন। আসার পরে সেখানে আমরা তল্লাশি করি। অটোর ভেতরে তল্লাশি করার পরে একটি বেটের কাভারের ভেতরে 4টি বান্ডেল পাওয়া গেছে। প্রত্যেকটা বান্ডেলে 2000 ইয়াবা ট্যাবলেট করে 8000, টোটাল 8000 ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে 2 জন প্যাসেঞ্জার ছিল অটোতে। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তারা নাকি সেইগুলি নিয়ে যাচ্ছিল মধুপুরের দিকে। তো যে অটো ড্রাইভার ছিল সে পালিয়ে গেছে, তাকে ধরার সক্ষম হয়নি। এইগুলি সিজ করার পরে এই 8000 ইয়াবা ট্যাবলেট সিজ করার পরে এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নেই। তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং তাদেরকে 5 দিনে পুলিশ রিমান্ডে আনানো হবে। পুলিশ রিমান্ডে আনানোর পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে, আরও তথ্য পাওয়া যাবে, সেটা তদন্তের ব্যাপার। যে 8000 ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করেছি সেটার বাজার মূল্য অনুমান 8 লাখ টাকা হবে। তাদের নাম তদন্তের সাথে এটা বলা যাবে না, সেটা আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের একটা বাইন্ডিং সার্চ, সেটা বলা যাবে। যাদেরকে আটক করেছেন তাদের কি প্রথম প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি বেরিয়েছে, আরও কি রয়েছে এরকম ব্যবসা বাণিজ্য করছে? না, তাদেরকে তো প্রিলিমিনারি মানে যে ইনভেস্টিগেশন বা প্রিলিমিনারি ইনকোয়ারি ইন্টারোগেশনে তাদের থেকে একজনের তো অটো ড্রাইভারের নামটা আমরা পেয়েছি। তো এটা তদন্তের ব্যাপার, সেটাকে আরও মানে রিমান্ডে আসার পরে জানা যাবে। আটক করেছে তাদের একজনের বাড়ি আগরতলায় ওয়েস্ট ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্ট। কজনকে আটক করা হয়েছে? 2 জনকে আটক করা হয়েছে। সঙ্গে একটা অটোটাও আটক করা হয়েছে, যার নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে TR07A4009। The Bojongnagar police have registered a case under the NDPS Act. Both suspects are currently being interrogated to determine the source of the drugs and intended destination. Reporter by Pranav Fumagantla, Chini Khora.